শাকিব খান অভিনীত কালা জাহাঙ্গীর নামে একটি মুভি মুক্তি পাচ্ছে। এই কালা জাহাঙ্গীর মুভিতে মোশাররফ করিমের অভিনয় করার কথা ছিল, কিন্তু মোশাররফ করিমকে সরিয়ে শাকিব খানকে নিয়েছেন। আসলে এই বিষয়টি সত্য না মিথ্যা, এই বিষয়ে মুখ খুললেন মোশাররফ করিম। অভিনেতা মোশাররফ করিম নিজেই জানালেন যে পরিচালক তার সাথে কোনো বিষয়ে যোগাযোগ করেছে নাকি কালা জাহাঙ্গীর মুভি অভিনয় করার জন্য। চলুন আমরা এই পুরো বিষয়টি মোশাররফ করিমের মুখে শুনে আসি। না, আমার কাছে মনে হয় যে এইগুলো ভালো লক্ষণ না, ঠিক নাই। ফেক নিউজ তৈরি করা, গুজব তৈরি করা, এই প্র্যাকটিসটা আসলে সোসাইটিতে একদমই ভালো না, এটা ঠিক না। তো সেটা যদি সাংবাদিকদের তরফ থেকেই বা যে তরফ থেকেই হোক না কেন, এটা তো তাদের ভূমিকা তো আরও অসাধারণ হওয়া উচিত সোসাইটির জন্য, তাই না? সেক্ষেত্রে একটা ফেক কোনো কিছু লিখে দেওয়া কথা, এইটাই যদি চর্চা হয়ে দাঁড়ায় যে একটা ফেক ঠিক কিছুতেই কিছু মানুষ দেখলো, এখন তো এই দেখলে অনলাইনে দেখলে সেটা তার উপরে টাকা পয়সা আসে, তো সে টাকাটা তো খুবই অসৎ টাকা হয়ে গেল আর কি, তাই না? অসৎ উপায়ে উপার্জিত, ঠিক নাই। অভিনেতা মোশাররফ করিম স্পষ্ট জানিয়ে দিলেন যে ওনার সাথে কোনো বিষয়ে আলাপ হয়নি। এই কালা জাহাঙ্গীর মুভির বিষয়ে ওনার সাথে কোনো বিষয়ে আলাপ হয়নি। এটা একটা ফেক নিউজ। এই মিথ্যা নিউজগুলো যারা করে কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য করে, এগুলো ঠিক না। কারণ অনেকে এর জন্য বিভ্রান্তিতে পড়েন। অনেকে আছেন এমন মিথ্যা নিউজ করে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এমন মিথ্যা নিউজ করা বন্ধ করুন। সে টাকাটা তো খুবই অসৎ টাকা হয়ে গেল আর কি, তাই না? অসৎ উপায়ে উপার্জিত, ঠিক নাই আর কি।